বন্ধুরা, আজকে কিন্তু শনিবার রাত্রির বেলা, আর তোমরা ভাবছো যে ব্লগ শুরু করলো রাত্রির থেকে কেন? আজকে আমরা ইচ্ছা করে এই ব্লগটা রাত থেকে শুরু করলাম, কারণ নিরামিষ কথাটার মধ্যে কোনো ঝামেলা নেই, কিন্তু নিরামিষ রান্নার মধ্যে যে কত ঝামেলা সেটাই বোঝাবার জন্য। মানে যেদিন মাছ মাংস থাকে সেদিন বোধহয় এত ঝামেলা থাকে না, কারণ রবিবার দিন তোমাদের দেখাবো সকালটা, এই ব্লগটার সাথেই জয়েন্ট করেই দেখাবো। সেদিন দেখো সকালবেলা মোটামুটি যা হওয়ার হলো, কিন্তু রাতে এত ঝামেলার কিছু থাকে না। কিন্তু শনিবার রাতে দেখো নিরামিষ খাবে বলে তার হাজার রকম জোগাড়, তাই কথাটা নিরামিষ হলেও ঝামেলাটা কিন্তু আমিষের থেকে প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। এইটা দেখাবার জন্যই আজ রাত থেকে আমরা ব্লগটা শুরু করলাম। তবে সবার কাছে, মানে যারা নিরামিষভোজী তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইটা বললাম বলে তোমরা কিন্তু রাগ করো না। আমরা জাস্ট একটা মজা করার জন্যই এইটা বললাম, কারণ হচ্ছে আমরা যারা আমিষভোজী তাদের কাছে নিরামিষটা সবসময় একটা টেনশনের ব্যাপার থাকে। কি দিয়ে খেতে দেবো, কি এমন রান্না করব যাতে খেতেও স্বাদ হয় আর নিরামিষটা মাথায়ও যাতে না থাকে, সেই জন্যই এইভাবে আমরা ব্লগটা শুরু করলাম। ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠরে, ছড়াটা নিশ্চয়ই সবাই ছোটবেলায় পড়েছ, আমরাও পড়েছি। কিন্তু এটা রবিবারের সকাল, এটা কিন্তু ভোর না। রবিবারের সকাল মানেই আমাদের কাছে 10টা। বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই 10টার সময় সকালটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর রোদ ঝলমল করছে, বেশ ভালো লাগছে সকালটা। তোমার জানি 10টা 10টা বাজে, দেরি হয়ে গেছে, তো কি হয়েছে, একটা দিন সপ্তাহে দেরি হতেই পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। এই যে দিদিভাই, এই দেখো কিরকম ঘেমে নে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। মানে এটা আজ একটু দেরি করেই ভাত হলো, অন্যদিন সকালবেলা হয়ে যায়। আর এটা হচ্ছে নটির মাংস বসেছে, তোমরা তো জানো নটি হচ্ছে চিকেনই খায়। তো এটা হচ্ছে আমার চিকেন, দেখো শুধু আমার বলবো না, আমার আর বাবার, মানে তোমরা তো জানো এর আগেও ব্লগও দিদিভাই বলেছে যে আমি যেহেতু ঝাল মশলা তেল ফেল খাওয়া একটু বারণ, তো সেই কারণে আমার আর বাবারটা একসঙ্গে, আর বাবা যেহেতু ঝাল খেতে ভালোবাসে না, ওইখানে ভাবে যে শুধু আমার একার কেন করবে, আমার আর বাবার একসঙ্গে করে ফেলে। তবে অনেকদিন ধরে দিদিভাই একটু স্টু করে দিচ্ছিল, তো এখন বলছে আমি তোকে একদম কম তেলে মশলাতে করে দেবো, শুধু শুধু কি স্টু খাবি, খেতে কি আর বারবার ভাল লাগে, তাই একটু হালকা করে সুন্দর করে কষিয়ে একটু রান্না করে দিই যাতে আমার কোনো অসুবিধাও না হয়। তো চলো, আমার তো রান্নাটা বসে গেছে, কিন্তু তোমাদেরকে একটু বাইরের দিকটা দেখিয়ে নিয়ে আসি। এক্ষুনি তোমাদেরকে দেখালাম না যে বাইরে কি সুন্দর রোদ ঝলমল করছে, চলো এবার বাইরেটা চলো তোমাদের দেখাই কি অবস্থা হয়ে রয়েছে, আর তারপর আমাদের যে কি কি অসুবিধা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিরকম আকাশটা মেঘলা করে এসছে, এরই মধ্যে আমাদের কিন্তু কারেন্টও চলে গেছে। তাহলে বলো রান্নাটা কিভাবে হবে, তার জন্য কি অবস্থা যে আমাদের হয়েছে সেটাও তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, আমাদের রান্না বসে গেছে, অবশ্য রান্না তো অনেকক্ষণই বসে গেছে, কিন্তু এই যে এখন একটু শুকনো ডাল করছি আর চিকেনটা করা বাকি আছে। আর এই যে রান্নাটা হচ্ছে, সেই রান্নাটা যে কীরকম অসুবিধেভাবে করতে হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কারেন্ট নেই, নমি কারেন্ট নেই বলে ওই মোবাইলের টর্চটা ধরে আছে করার ওপরে, আর আমি রান্নাটা করছি, কারণ আমাদের রান্নাঘরে না আলো সেভাবে ঢোকে না, বাইরের আলো, মানে যদি রোদ ওঠে তখন দেখা যায়, কিন্তু মেঘলা যেহেতু করে আছে ওই একটা জানলা দিয়ে না সেভাবে আলোটা ঢুকছে না, তার জন্য প্রচণ্ডই অসুবিধে হচ্ছে। আর এই অসুবিধা করে করেই আমরা রান্নাটা করছি, কারণ পেট তো মানবে না, খাবার তো খেতেই হবে। তার মধ্যে রবিবার বলে কথা, যেমন তেমন রান্না তো করলে চলবে না, ভালো মন্দ একটু করেই দিতে হবে, সবার একটা ডিমান্ড থাকেই। আর একটা দিন তো সবাই এমনি দিন যে যা যেরকম পারে, মানে আমরা রান্না করে দিই ওরা খেয়ে নেয়,
আর রবিবার দিনটা কখনোই সেটা করা যায় না, আমাদেরও ভালো লাগে না, তাই আমরা করতে পারি না ওরকম। আর বাইরে কিন্তু প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, কারণ একেই দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে এভাবে রান্না করতে হচ্ছে, তার মধ্যে ক্যামেরা করা মানে ক্যামেরা বন্দি করে তোমাদের বৃষ্টিটা দেখানো আমাদের আর সম্ভব হচ্ছে না। দেখো বন্ধুরা, দেখেছো পুরোনো দিনের মধ্যে আমরা ফিরে গেছি। হাতে পাখা, হাত পাখা কিন্তু তাল পাতার যে পাখা হয় সেই পাখা, কারণ হচ্ছে কারেন্ট নেই, এটাকে তো ঠান্ডা করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মিক্সিতে দিয়ে যে ওটাকে যে পিসবো সেটাও পারিনি, জানো। তোমরা ভেবো না, কিন্তু তোমাদের ভিডিও দেখানোর জন্য এগুলো করতে, কিন্তু সত্যি সত্যি এগুলো করতে হয়েছে। আর বলো না, এই দেখো মিক্সির জারে ঢেলেও দিয়েছিলাম, কিন্তু তাও গিয়ে সিলে বাটতে হয়েছে, কারণ কারেন্টই নেই, কী করে হবে। আর দেরি হয়ে যাচ্ছে, কেন রবিবার থেকে আমরা এমনিতেই একটু দেরি করে উঠি, তোমাদের তো বললামই। বন্ধুরা, আজকে আমরা একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি। আর কীভাবে মানে চিকেনটা আজকে ভেজে নিয়েছি, মশলাপাতিও অন্যরকমভাবে দিয়েছি। এই চিকেনটার যদি রেসিপিটা তোমরা চাও, তাহলে এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে, আমরা পরের একটা শর্ট ভিডিওতে এই রেসিপিটা ছেড়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিও। আজকে এই রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে আবার বিকেলবেলা একটু বেরোনোর আছে, আজকে একটা জিনিস কিনবার আছে। আর কি জিনিস কিনবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের না দেখালে কি করে হয়, পরিবারের লোককে তো জিনিস দেখাতেই হয়, তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে সকাল থেকেই না আমার বর মাথাটা খারাপ করে দিচ্ছে আমাকে বেরোবার জন্য, মানে জিনিসটা আনতেই হবে ওকে আজকে, কিন্তু কি করবো বলো, আজকে এই অবস্থা, কি করে বেরোবো সকালবেলা। তাও অনেক বুঝিয়ে বাঝিয়ে বললাম আজকে সকালে না, যে বিকেলে অবশ্যই যাব তোমার সাথে, তার জন্য এইসব করে টোরে বিকেলবেলা যাব। দেখো মাংসতে কিন্তু দুধ দিচ্ছি, তোমরা আবার ভয় পেয়ে যেও না, রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের শর্ট ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। এই দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো কিরম ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু গ্যাস অফ। এই দেখো গ্যাসটা কিন্তু অফ, তবুও কিন্তু ইনি ফুটেই চলেছেন, তার মানে হচ্ছে এরাও হট। এই দেখো আমাদের মেনু আজকে, এই যে শুকনো শুকনো ডাল আর চিকেন। তবে এই চিকেনটা কি চিকেন সেটা তোমাদেরকে শর্ট ভিডিওতে অবশ্যই বলে দেবো। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের যেরকম বলেছিলাম খাওয়া দাওয়ার পরে আমাদের একটু বেরোবার আছে, তাই বেরিয়ে পড়েছি। আর বাইরেটা দেখে তোমাদের মনে হলো বৃষ্টি পড়েছে, কীরকম রোদ ঝলমল আকাশ। আর এই দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো কিছু, আমরা কোন জায়গায় এসেছি? এটা একটা শোরুম, তোমরা দেখে মনে হচ্ছে কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছো কিসের শোরুম, মানে ইলেকট্রনিক্স জিনিসের শোরুম এটা। তবে কি জিনিস কিনছি সেটা কিন্তু বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো তোমাদের দাদা মানে আমার বর এখানে বুঝে নিচ্ছে যে ইএমআই সিস্টেমটা কিভাবে দিতে হবে, কত মাসে, সমস্ত কিছু ওই ব্যাংকের যারা মানে লোক থাকে তাদের থেকে ভালো করে বুঝে সুঝে কথা বলে নিচ্ছে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি, চলো। এই দেখো কি এনেছি সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। ফেরার পথে আর তোমাদেরকে দিলাম না, এবার যে জিনিসটা এনেছি যার জন্য তোমরাও ভাবছো যে কি এমন জিনিস কিনতে গেছি, সেটা হচ্ছে এটা, মানে এই হোম থিয়েটারটা কেনা হয়েছে। তবে এটা আমি জানতাম না যে আজকে দিদিভাই আর দাদাভাই এটা আনতে গেছে, আমি তো সারপ্রাইজ হয়ে গেছি পুরো একদম। যাই হোক, ওগুলো তো দেখে অনেক নাচ হয়েছে, নাচের ভিডিওটা দিদিভাই তুলতে পারেনি আমার, আমি রান্নাঘরে নাচছিলাম আর কি। তো এই দেখো রাতের খাবার শুরু হয়ে গেছে, দিদিভাই হচ্ছে রুটি করছে, তো 9টি রুটি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার মা তাতাই আজকাল আবার রুটি খাচ্ছে জানো তো, বাপরে বাপ।
আর হচ্ছে আমার বরের জন্য দিদিভাই রুটিটা করছে। এইবার তোমাদেরকে বলি আগের দিন রাতের মেনু তোমাদের কেন দেখিয়েছিলাম। আজকের কিন্তু তোমার হচ্ছে নিরামিষ নয়, আজ আমিষ। আজকে কিন্তু আমাদের রাতে কিন্তু বেশি ঝামেলা নেই, সকালে যা হয়েছে সেগুলো দিয়েই কিন্তু সবাই রুটি খেয়ে নেবে, শুধু মা হচ্ছে একটু আলু ভাজা খাবে। কিন্তু আগের দিন দেখেছো কত রান্না করতে হয়েছে, এই কারণেই তোমাদের একটু দেখালাম যে নিরামিষটা শুধু বলতেই নিরামিষ লাগে, অ্যাকচুয়ালি খাটতে কিন্তু বাপরে। আর আমি আর দিদিভাই একটু কুঁড়ে মানুষ তো, তোমরা তো জানো আমাদের একটু বেশি কাজ করতে হলেই মাথা ফাথা গরম হয়ে যায়। কিন্তু আমাদেরকে যদি বলে সারাদিন ঘুরে আসো, তাহলে কিন্তু আমরা একদম হেভি মজা, মন একদম ফুরফুর ফুরফুর করবে। তাহলে বন্ধুরা আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।